আচ্ছা, 7 নম্বর ক্লাস হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার আমাদের যাবতীয় যে কাজগুলো দরকার বা যেগুলো আমাদের প্রয়োজন হবে ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আর এটাই হচ্ছে আমাদের শেষ ক্লাস ফেসবুকের উপরে। ফেসবুক মার্কেটিং এর শেষ ক্লাস এটা ভাইয়া? জি, আজকে হচ্ছে শেষ ক্লাস। আচ্ছা, ভাইয়া পেজটা তো ডিসেবল হয়ে গেছে। ওটা কতদিনের মধ্যে আসবে সাবমিট করার? পেজ ডিজেবল হয়েছে না আপনার অ্যাড অ্যাকাউন্ট না হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে আপনার হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। নরমালি এখন ফেসবুক খুব ফাস্ট রেসপন্স করে, সো আপনার যদি সবকিছু ঠিকঠাক হয় অ্যাপ্রুভাল দিয়ে দিবে, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের মাথায় হয়ে যায়। আর অ্যাপ্রুভাল না দেয় সেক্ষেত্রে একটু সময় নেয়, 5 ঘন্টা সময় নিতে পারে, 10 ঘন্টা সময় নিতে পারে, লাস্ট 24 ঘন্টার মধ্যে আপনাকে আপডেট দিয়ে দিবে যেটা ঠিক হবে না হবে না। ঠিক হলে দেখতে পারবেন যে ঠিক হয়েছে কিনা। ওকে, এটা কোন জায়গায় দেখতে পাবো ঠিক হবে কি হবে না? ওই ভিডিওটা কি দেওয়া হয়েছে যে হচ্ছে সাবমিট করতে হয় কিভাবে? ভিডিও দেওয়া হয়েছে একটা, কিভাবে সাবমিট করতে হবে ওটা দেখলে হয়ে যাবে। আমারও সমস্যা হয়েছিল। তাছাড়াও আমার হচ্ছে এখানে দেখেন, যদি আমার পেজে চলে আসেন, এখানে একটা ভিডিও আছে, এটা রিসেন্ট করছি আপডেট ভিডিও, তো এটা দেখে নেবেন। এই যে এই ভিডিওটা দেখে নেবেন। বিষয়টা চেক করতে হবে অ্যাকাউন্ট কোয়ালিটিতে গিয়ে, যেখান থেকে আপনি হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করছেন। ঠিক আছে? জি ভাই, এনআইডি সাবমিট করছে ফ্রন্ট পেজ। আমি এখন কোথায় যাচ্ছি বলেন একটু আমাকে। যে ইন্টারভিউতে আসলাম, এটা কোন ইন্টারভিউতে আসছি আমি এখন বলেন? সাপোর্ট। বিজনেস সাপোর্ট হোম, অথবা আমি হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটিতে আছি এখন। অ্যাকাউন্ট কোয়ালিটি আসার পরে এখানে এই যে ভিউ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পর আপনার যেটা প্রবলেম আছে ওইটাতে আপনার ক্লিক করতে হবে। লাইক এটাতে প্রবলেম ছিল, যে প্রবলেম না সলভ হয়ে যায় সেক্ষেত্রে এটা উঠে যাবে। যদি প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে এটা এভাবেই থাকবে। এটা দেখার জন্য যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে রিকোয়েস্ট রিভিউটা চলে যাবে। রিকোয়েস্ট রিভিউটা এখান থেকে চলে যাবে। আর এখানে আমাকে দিয়ে দিবে লাইক একটা আইডেন্টি ফিল্ড, এই টাইপের কথাবার্তা বলবে। দ্যাটস ইট। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ডোমেইন ভেরিফিকেশন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখে নেবেন। আজকের ক্লাসের সাথে আমি এক্সট্রা 2টা ক্লাস দিব, তো 2টা ক্লাসের ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ড্রাইভ লিঙ্ক থেকে দেখে নেবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন এই ডোমেইন ভেরিফিকেশন কেন লাগবে বা কেন করতে হবে আমরা ওই ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি একটু বলি, আমরা হচ্ছে যারা পিক্সেল অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করার পর যখন আমরা ক্যাম্পেইনে সেট করছি তখন কি iOS স্পটে আপডেট নামে কোনো নোটিফিকেশন পাইছি আমরা? ম্যাক্সিমাম আমি পিক্সেল সেটআপ করতে ঝামেলাটা হয়েছে। আচ্ছা, তো শুধুমাত্র পিক্সেলের থ্রু দ্বারা আমাদের ওএসের যতগুলো ইউজার আসতেছে, আমরা সবাই ডাটা ট্র্যাক করতে পারলেও কিছু পার্সোনাল ডাটা ট্র্যাক করতে পারেন যারা হচ্ছে অ্যাপেল ইউজার, অ্যাপেল ইউজ করে আমাদের ওয়েবসাইটে আসতেছে। ঠিক আছে, তাদের ডাটাগুলো আমরা ট্র্যাক করতে পারি না। তাদের ডাটাগুলো ট্র্যাক করার জন্য আমাদেরকে কনভার্সন এপিআই সার্ভারে ট্র্যাকিং করতে হয়। কি করতে হয়? কনভার্সন এপিআই। এটা এখন অনেকে আপনাকে বলবে সার্ভার ট্র্যাকিং, অনেকে বলবে কনভার্সন, অনেক কনভার্সন এপিআই, অনেকে শুধু আপনাকে এপিআই বলবে, অনেকে আইএসপটি আপডেট বলবে, হ্যাঁ, বা আইএসপটি বলবে। তো এটা অনেক ভাষাই বলে অনেকেই, বাট ওই ঘুরে ফিরে একই জায়গায় আপনাকে একই কাজ করতে হবে। তো আপনার হচ্ছে এই কনভার্সন এপিআই করতে হলে ফার্স্ট টাইম হচ্ছে ডোমেইন ভেরিফিকেশনটা করতে হয়।
দেন হচ্ছে কনভার্সন ফি সার্ভার ট্র্যাকিংটা করতে হয়। ক্লাসটা আমি দিয়ে দেবো, ক্লাসটা হচ্ছে দেখে নেবেন সবাই। আচ্ছা, ব্লক লিস্ট আমাদের কাজে আসবে না। দেন হচ্ছে রেজিস্ট্রেশন যদি আসে, এটা আমাদের তেমন কাজে আসবে না, এটা আসবেই না। নিউজ পেজ, এটা আমাদের কাজে আসবে না। ইন্টিগ্রেশন পার্টি যদি আসে, সেটাও হচ্ছে আমাদের কাজে আসবে না আপাতত। দেন যদি আমরা দেখি যে বিলিং অ্যান্ড পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্ট সম্পর্কে আমরা জানি, অ্যাড করতে জানি। জি ভাইয়া, কার্ড অ্যাড করা। কার্ড অ্যাড করা, ওকে। এখন আপনারা যখন, আমরা কি অপশনটা দেখছি, কাজ দেখছি এটার, কার্ড অ্যাড করার সিস্টেম কি আমরা দেখছি? না ভাইয়া, ওইভাবে দেখানো হয় নাই, জাস্ট আমাদের তো কারো কার্ড অ্যাড করতে হবে না, বাট কার্ড অ্যাড করার সিস্টেম কি কোনো ক্লাসে দেখানো হয়েছিল? না ভাইয়া। না স্যার, দেখানো হয়নি। আচ্ছা, তো আমরা যখন কোনো বিজ্ঞাপন দিব, তো আমরা জানি ওই বিজ্ঞাপন দিতে হলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে পেমেন্ট করতে হয়। আর ফেসবুকে পেমেন্ট করতে হলে ফেসবুক আমাদের পেমেন্ট কিভাবে নেবে, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে হবে। এটা সম্ভবত আপনাদের 3 নম্বর ক্লাসে দেখানো হয়েছে। যাই হোক, জি ভাইয়া। এখন দেখাই দিচ্ছি। এখন এই বিলিং অপশনটা 3 ভাবে যাওয়া যায়। কয়ভাবে? 3 ভাবে যাওয়া যায়। আপনি লাইক এখানে অল টুলসে ক্লিক করে আপনি বিলিং এ ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে রিজন সেটিংস আসার পরে বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করতে পারেন, অথবা আপনি আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটা সিলেক্ট করে এই যে অ্যাড অ্যাকাউন্টের পাশে এখানে দেখবেন একটা ড্রপ ডাউন মেনু আছে, এই মেনুতে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি পেমেন্ট মেথডে যেতে পারেন। 3টে স্টেপ আপনি যেভাবে দিতে চান একভাবে গেলেই হবে। ধরেন আমরা হচ্ছে এই জায়গা থেকে যাই, ক্লিক করলাম। ক্লিক করার পরে কার্ড অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, পেমেন্ট অ্যাক্টিভিটি এই অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বিজ্ঞাপন দেব ওই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। দেন এখানে হচ্ছে পেমেন্ট সেটিংস নামে একটা অপশন আসবে, এই অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে অ্যাড পেমেন্ট মেথড কার্ডটা আমাদের চলে আসছে, এখান থেকে আমরা আমাদের কার্ড অ্যাড করতে পারবো। এখন যদি কোনো ক্লায়েন্ট হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে না পারে, সেই ক্ষেত্রে আপনি তাকে গাইড করতে পারেন যে তুমি হচ্ছে এই জায়গা থেকে ওই জায়গা যাও, ওই জায়গা থেকে ওই জায়গা যাও, দেন তুমি তোমার কার্ডটা অ্যাড করতে পারবা। এছাড়া আমরা যদি নিজের কখনো কোনো বিজনেস করি, সেক্ষেত্রে আমাদের কার্ড প্রয়োজন, তখন হচ্ছে আপনি নিজের কার্ড আপনি নিজে অ্যাড করতে পারবেন। অবশ্যই এটা কোনো নর্মাল কার্ড হলে হবে না, এটা অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটার মধ্যে হচ্ছে বাংলা টাকা প্লাস হচ্ছে ডলার, দুইটাই সাপোর্ট করে। এখন এই ডুয়েল কার্ড করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকা প্রয়োজন। পাসপোর্ট ছাড়া যদি আপনার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে লাইক ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটে পাইনিয়রের কার্ড ইউজ করতে পারেন। পাইনিয়র কার্ড হচ্ছে আপনাকে বাই করে নিতে হবে, অথবা যদি আপনার নিজের পার্সোনাল থাকে সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর যাদের পাসপোর্ট আছে তারা যে কোনো ব্যাংক থেকেই, লাইক ইসলামী ব্যাংক, অথবা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, অথবা হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক, হ্যাঁ, এই টাইপের ব্যাংকে গিয়ে আপনি হচ্ছে আপনার জন্য কার্ড করে নিতে পারবেন যদি পাসপোর্ট থাকে। আর আপনার যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যদি কারো থাকে, আপনি তাকে দিয়ে কার্ড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট বেশি বেটার হচ্ছে আপনার পাইনিয়র, পাইনিয়র কার্ডটা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন যেটা, ওকে। আর যদি কখনো লাইক এই দুইটা জিনিসও নাই, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন আউট অফ মার্কেট প্লেস, সেই ক্লায়েন্টটা হচ্ছে বাংলাদেশে, তার কোনো কার্ড নাই, আপনার কার্ড দিয়ে করতে হবে। তো আপনারও কার্ড নাই, সেক্ষেত্রে হচ্ছে লাইক আমার কার্ড আছে, আমার কার্ড দিয়ে আপনারা বিজ্ঞাপন চালাইতে পারবেন। অবশ্যই ডলারের পেমেন্টটা আগে নিয়ে নিতে হবে। প্রয়োজন আপনার সার্ভিস চার্জটা আপনি ওই ডলার রেটের মধ্যে থাকবে, কোনো প্রবলেম নাই। কিভাবে করবেন, লাইক এক্সাম্পল হিসেবে যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্ট, আচ্ছা ওইটা আমরা যখন ফাইবারের ক্লাস হবে তখন হচ্ছে আলোচনা করে দিব, প্রবলেম নাই। জাস্ট এতটুকু বলে রাখলাম, যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় আপনার কার্ড নাই, সেটা বাংলাদেশি ক্লায়েন্ট, কারণ বেশিরভাগ দেখা যায় বাংলাদেশি ক্লায়েন্টদের হচ্ছে কার্ড থাকে না। বাট বাইরের কান্ট্রির যতগুলো ক্লায়েন্ট আপনি পাবেন প্রত্যেকেরই কার্ড আছে, আপনার কখনো কার্ড লাগবে না। যখন আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করবো তখন হচ্ছে আমাদের ওই টাইপের ক্লায়েন্টদের কোনো কার্ড, আমাদের কোনো কার্ড লাগবে না, তাদের কার্ড থাকবে। বাট যখন আমরা লোকাল মার্কেট প্লেস যদি বাংলাদেশের দিকে কাজ করি, সেক্ষেত্রে তাদের কার্ড থাকে না, সেক্ষেত্রে আমাদের কার্ড ইউজ করতে হয়। ওকে, সো আমরা এই অপশন আসার পর আমরা নেক্সটে ক্লিক করবো, অলমোস্ট মেবি আমরা দেখছি। দেন আমরা হচ্ছে এখানে কার্ডের নাম, দেন কার্ডের 16 ডিজিট যে নাম্বারটা আছে সেটা দিব।
দেন হচ্ছে এখানে মান্থ এবং কি ইয়ার যে ডেটটা আছে সেটা দিব, দেন হচ্ছে সিবি নাম্বারটা দিব, সিবি নাম্বারটা হচ্ছে কার্ডের পিছনে থাকে, এটা হচ্ছে কার্ডের পাসওয়ার্ড। সো ওইটা দিয়ে দেন হচ্ছে সেভ দিলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। এখানে আহামরি আলাদা কোনো কাজ নাই। বুঝতে পারছি ভাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। দেন হচ্ছে সিকিউরিটি সেন্টার। এটা হচ্ছে আমরা যখন কোনো বিজ্ঞাপন দিই, আপনারা কি কখনো দেখছেন ডেইলি বাজেটের লিমিট দিয়েছিলেন কখনো? জি। লিমিট জি ভাইয়া। কত পর্যন্ত দিতে পারছেন? এই সিকিউরিটি সেন্টারটা হচ্ছে মূলত আমাদের বিজনেসম্যানের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করলে আমাদের বিজনেস ম্যানেজারটা সিকিউর থাকে। পাশাপাশি আমরা হচ্ছে ডলার স্পেন্ডটা বেশি করতে পারি। ডলার স্পেন্ডটা বেশি করতে পারি, বেশি করার লিমিট পাই। নরমালি হচ্ছে আমরা 40 থেকে $50 লিমিট পাই। আমি একটু দেখি অ্যাডসেট থেকে। দেখেন, আচ্ছা অ্যাডসেট আসেনি এখনো। ওকে, এখানে দেখেন $20 দেওয়া আছে না? আমি যদি $60 দিই, আচ্ছা এটা কি $60 লিমিট দিয়ে দিচ্ছে এটা? এখানে অ্যালার্ট চলে আসে, আজকে আসতেছে না কেন? আচ্ছা, নতুন একটা ক্যাম্পেইন নিয়ে দেখি। আচ্ছা, আপাতত আমার এখানে হয়তো কোনো কারণে অ্যালার্টটা শো করতেছে না। তো আমরা এখানে যখন ওই যে আমাদের ধরেন ডেইলি বাজেট লিমিট থাকে $50, তো $50 বেশি যখন আমরা এখানে দিব, তারপর এখানে একটা অ্যালার্ট চলে আসে, আপনি তখন আর ওই ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবেন না। But আজকে কেন জানি আসতেছে না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এইটা হচ্ছে দেখা যাচ্ছে যদি কোনো ক্লায়েন্টের ডেইলি বাজেট বেশি হয়, দেখুন দেখা যাচ্ছে তারা ডেইলি বাজেট $100 $200 এই ব্যবহার হচ্ছে স্পেন্ড করতে যাচ্ছে, তখন তাদের অবশ্যই ভেরিফাইড বিজনেস মডেল থাকা প্রয়োজন, এবং কি আপনার বিজনেস ওই বিজনেস মডেলটা সিকিউরও থাকে। তো এই জন্য হচ্ছে কিছু ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমার হচ্ছে ডেইলি বাজেট বেশি, তো এক্ষেত্রে আমার বিজনেস মডেলটা ভেরিফাই করতে হবে। এখন বিজনেস মডেল অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কি কি ইনফরমেশন লাগে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। তো ওই ভিডিওটা দেখে ইনফরমেশনগুলো হচ্ছে নোট করে রাখবেন। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে তার বিজনেস ম্যান অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তখন হচ্ছে তার থেকে ওই ইনফরমেশনগুলো নেবেন আর তার বিজনেস ম্যান অ্যাক্সেস দেবেন, তাহলে হচ্ছে আপনি তার কাজটা করে দিতে পারবেন। ঠিক আছে? অবশ্যই স্টার্ট ভেরিফিকেশনের কথাটা তার বিজনেস ম্যানের থাকা লাগবে। দেখা যাচ্ছে নতুন টাইপের আমরা যখন বিজনেস মডেল ক্রিয়েট করি তখন হচ্ছে অনেক সময় স্টার্ট ভেরিফিকেশনের কথাটা থাকে না। ঠিক আছে? তো এটারও ভিডিও দিয়ে দিব, এটাও দেখে নেবেন। দেখে হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে নোট করে রেখে দিবেন। যখন কোনো ক্লায়েন্টের দরকার হবে তখন তাকে বলবেন যে তোমার এই হচ্ছে এই ডকুমেন্টগুলো আছে কিনা, থাকলে এগুলো দাও আর অ্যাক্সেসটা দাও। রিকোয়েস্টেড নোটিফিকেশন দেন বিজনেস ইনফরমেশন নিয়ে হচ্ছে আমি সিকিউরিটি সেন্টার ক্লাসে আলোচনা করছি, ওই ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে দেখেন আমাদের হচ্ছে আনভেরিফাইড, যদি বিজনেস ম্যানটা ভেরিফাইড হতো সেক্ষেত্রে এখানে ভেরিফাইড লেখাটা উঠতো। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা দেখব ক্যাটালগ।
এই ক্যাটালগটা হচ্ছে আমাদের দুইটা কাজে প্রয়োজন। কয়টা কাজে? দুইটা। দুইটা কাজে। একটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ক্যাটালগ সেল ক্যাম্পেইন, তাই না? জি। যখন হচ্ছে আমরা ক্যাটালগ সেল ক্যাম্পেইন ইউজ করব, তখন হচ্ছে আমাদেরকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। আবার যখন হচ্ছে আমরা ধরেন শপ ক্রিয়েট করব, আমাদের নতুন একটা শপ ক্রিয়েট করতে হবে, তখন আপনাকে একটা ক্যাটালগ ক্রিয়েট করে দেন শপ ক্রিয়েট করতে হবে। আর যখন আমাদের ক্যাটালগ সেল ক্যাম্পেইন করতে হবে, তখন আগে আমাদেরকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ওটা আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে, দেন হচ্ছে আমাদের ক্যাটালগ সেল ক্যাম্পেইনটা করতে হবে। এখন ক্যাটালগ ক্রিয়েট করার জন্য এখানে দেখেন অ্যাড অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, দেন আপনার ক্যাটালগের একটা নাম দিয়ে দিবেন। সেটা আপনার লাইক প্রোডাক্টের নাম দিতে পারেন, বেটার হয়। প্রোডাক্টের নাম দেওয়ার পরে এখানে জাস্ট ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করলে আপনার ক্যাটালগটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন আপনার অ্যাকাউন্টটাকে পারমিশন দিয়ে দিবেন, এখানে হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন, দেন অ্যাসাইন করে দিবেন, আর এখানে ক্লোজ করে দিবেন। আচ্ছা, হলো। দেন ক্লাসটা কি ক্যাটালগের মেইনলি? মাত্রই তো বললাম, যখন হচ্ছে আমরা ক্যাটালগ সেল ক্যাম্পেইন করব তখন হচ্ছে আমাদের একটা ক্যাটালগ লাগবে। যখন আমরা শপ ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের ক্যাটালগ তৈরি করতে হবে। এখন ক্যাটালগ কেন তৈরি করব? ক্যাটালগ তৈরি করার আচ্ছা, পরে যেমন আমরা হচ্ছে আমাদের ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করব। আর ওই প্রোডাক্টটা হচ্ছে যদি আমি শপের মাধ্যমে দেখাতে চাই মানুষকে, সেক্ষেত্রে মানুষ আমার শপ থেকে দেখতে পারবে। আর আমি যদি বিজ্ঞাপন থেকে দেখাতে চাই, সেক্ষেত্রে মানুষ আমার বিজ্ঞাপন থেকে দেখতে পারবে। দ্যাটস ইট। যদি আরো একটু বিস্তারিত বলতে যাই, ধরেন এটা হচ্ছে আমার পেজ। কিছুক্ষণের জন্য ধরে নেন এই পেজে আমি বিজনেস রিলেটেড পোস্ট করতেছি। কিছুক্ষণের জন্য ধরে নেন এটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ। তো আমি এখানে আমার প্রোডাক্ট সম্পর্ক পোস্ট করতেছি, পাশাপাশি আমি নিজের পার্সোনাল পিক্সও পোস্ট করতেছি। এখন যদি কোনো কাস্টমার আসে ডিরেক্ট, হয়তো তার বোরিংও লাগতে পারে, তার বোরিংও লাগতে পারে। বাট যদি আমি শপ ক্রিয়েট করি আমার ওয়েবসাইটের জন্য, আমার পেজের জন্য, তাহলে যেটা হবে আমার শপে শুধুমাত্র প্রোডাক্টের আইটেমগুলোই থাকবে, প্রোডাক্ট ছাড়া অ্যানাদার কোনো পোস্ট থাকবে না। তখন সে লাইক যদি আমার এখানে শপটা ইনেবল থাকতো তাহলে এখানে শো করতো। তো যার এক্সাম্পল হিসেবে শপে ক্লিক করার পরে সে এক সিরিয়ালভাবে আমার প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারতো। যদি এটা আর একটু বিস্তারিত বলি, ধরুন আপনার একটা ফিজিক্যাল শপ আছে, সেখানে আপনার এসপি রিলেটেড ল্যাপটপ আছে, ডেলের ল্যাপটপ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অ্যাপেলের ল্যাপটপ আছে। এখন এই সব কিছু ম্যানেজমেন্টগুলো আপনি হচ্ছে এলোমেলো করে রাখছেন। কোনো একজন কাস্টমার এসে যখন আপনাকে বলেছে ভাই আমার হচ্ছে এসপি এলিটবুকের 1030G5 ল্যাপটপটা একটু দেন, তখন যেটা হবে আপনার ওই ল্যাপটপটা খুঁজে বের করতে সময় লাগবে। বাট আপনি যখন এই জিনিসগুলো অ্যালাইনমেন্ট করে সাজাইয়া সুন্দর করে রাখবেন, এসপিগুলো এসপির আলাদা, ডেলেরগুলো ডেলের আলাদা, দেন অ্যাপেলেরগুলো অ্যাপেলের আলাদা রাখবেন, তখন তাকে এই জিনিসটা দিতে খুবই ইজি হবে। খুব তাড়াতাড়ি আপনি তাকে তার নিডটা আপনি বের করে দিতে পারবেন। সেম জিনিস এখানে, সে আমার এখানে আসার পরে তার অ্যাকচুয়াল যে নিডটা, সে যদি এখানে আসে, যদি এখানে ফার্স্টে ক্লিক করে এখান থেকে বের করতে চায় তার অনেক সময় লাগবে। আর সে যদি আমার শপে ডিরেক্ট চলে আসে, সেক্ষেত্রে সে একেবারে ইজিভাবে পেয়ে যাবে। যে আমি এক্সাম্পল যে ভিডিওতেই করি, এই ভিডিওটা কিছুক্ষণের জন্য আমি শপ ধরে নিলাম, এটা আমার শপ, সে অ্যাকচুয়াল এখানে আমার সব ভিডিও পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পাবে। মানে একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখা আর কি, এটাই তো। ওই ফোল্ডারটাই হচ্ছে পিন আপনার করে ক্যাটালগ। ওই ফোল্ডারটাই পিন হচ্ছে করে রাখার মতো। ওই ফোল্ডারটাই হচ্ছে আপনার ক্যাটালগ। এখন আমরা ক্যাটালগ ক্রিয়েট করছি, কিন্তু ক্যাটালগে কোনো প্রোডাক্ট আপলোড করছি? না। আপলোড করিনি। যদি কিভাবে? প্রোডাক্ট আপলোড না করে সেক্ষেত্রে মানুষ দেখতে পারবে? না। প্রোডাক্ট আপলোড করার পরও মানুষ দেখতে পারবে না। প্রোডাক্ট আপলোড করার পরে দুইটা কাজ থাকে। যদি কোনো ক্লায়েন্টের নিড থাকে তার শপ ক্রিয়েট করা, সেক্ষেত্রে শপ ক্রিয়েট করে মানুষের কাছে ভিজিবল করতে হবে। আর যদি কোনো ক্লায়েন্টের নিড থাকে না, আমার শপ লাগবে না, আমার হচ্ছে তুমি ক্যাটালগ করে ক্যাটালগ সেল ক্যাম্পেইন করো, দেন ক্যাম্পেইনের মাধ্যমে আমি মানুষের কাছে ভিজিবল করবো, তখন ক্যাম্পেইনটা যতদিন চলবে ততদিন মানুষ দেখবে। এখন ক্যাম্পেইন আমরা কিভাবে অ্যাড করবো সেটা আমরা পরে আসি।
বাট আমরা আগে দেখি আমাদের ক্যাটালগে প্রোডাক্ট কিভাবে আপলোড করব, ঠিক আছে? জি ওকে, তো এখন আমরা হচ্ছে একটা ক্যাটালগ ক্রিয়েট করছি। এখন এই ক্যাটালগকে হচ্ছে সিলেক্ট করে, আচ্ছা এটা হচ্ছে আমি একটু ডিলিট করে দিই, আগেটা রিমুভ করে দিলাম। এখন সিলেক্ট করা থাকা অবস্থায় আমি হচ্ছে আইটেমে ক্লিক করলাম, প্রোডাক্ট অ্যাড করার জন্য আইটেম, অ্যাড আইটেমসে ক্লিক করলাম। অ্যাড আইটেমসে ক্লিক করার পর হচ্ছে ইন্টারফেসটা এমন আসবে, এইখান থেকে আমাকে যেটা করতে হবে অ্যাড আইটেমে ক্লিক করতে হবে। অ্যাড আইটেমে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে ম্যানুয়াল আপলোড করব। বাট এখানে আপনি চাইলে ডাটাপিট দিয়ে আপলোড করতে পারবেন, পিক্সেল দিয়ে আপলোড করতে পারবেন। আচ্ছা, পিক্সেল আর ডাটাপিট দিয়ে আপলোড করলে অনেক সময় দেখা যায় আমাদের আইটেমে অনেক প্রবলেম থাকে, প্রবলেম ইস্যু পিক্স করতে হয়, তো এই সাথে একটু প্যারা। বাট এই ক্ষেত্রে যদি ধরেন ওয়েবসাইটে 5,000 বা তার থেকে বেশি প্রোডাক্ট থাকে, 3,000 4,000 5,000 বা 10,000 প্রোডাক্ট থাকে, তখন কিন্তু ম্যানুয়াল করা পসিবল হয় না। তখন কিন্তু ম্যানুয়াল করা পসিবল হয় না, তখন হচ্ছে আমাদেরকে পিক্সেল অথবা ডাটাপিটের মাধ্যমেই আপলোড করতে হয়। তো ওইটা নিয়ে আমি সামনে যদি কোনো আপডেট ভিডিও আনি সেটা আমি আমার পেজে আপলোড করে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। আপাতত আমরা হচ্ছে ম্যানুয়াল শিখবো, আপাতত আমরা ম্যানুয়াল শিখবো। আর আমি ভিডিও আনার পরে যদি আপনারা কখনো কোনো ক্লায়েন্টের কাজ পান, লাইক আমার ভিডিও দেখার পর আপনি ডাটাপিট অথবা হচ্ছে পিক্সেলের থ্রু দ্বারা আপনি আপলোড করতে পারেন, ধরেন হচ্ছে তার 5,000 প্রোডাক্ট ইনপুট করতে হবে তার ক্যাটালগে, আপনি সেটা করতে পারেন না, কোনো প্রবলেম নেই, আমরা আছে, আমরা আপনাকে হেল্প করবো, সলভ করে দেবো। তো ম্যানুয়ালে ক্লিক করে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। ধরেন আপনার হচ্ছে 100 500 1000 প্রোডাক্ট, সেটা অবশ্যই আপনি ম্যানুয়ালি করবেন। ম্যানুয়ালি ক্লিক করার পর আমাদের হচ্ছে এমন একটা ইন্টারফেস আসলো, আমরা এখানে হচ্ছে দেখেন নিউ আইটেমে ক্লিক করব, যত ক্লিক করব তত আইটেম আমরা হচ্ছে এই ক্যাটালগে আমরা আপলোড করতে পারবো, এই ক্যাটালগে হচ্ছে আমরা আপলোড করতে পারবো। একটা আইটেমে কি ভাই 200 করে না হাইস্ট? শুধু তার আইটেমের উপর ডিপেন্ড করতেছে, তার কয়টা প্রোডাক্ট আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তার যদি একটা প্রোডাক্ট থাকে একটাই, তার যদি 10টা প্রোডাক্ট থাকে 10টাই, আর তার সেম রিলেটেড প্রোডাক্ট যদি 1,000 থাকে তাহলে 1,000। বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রোডাক্ট আমরা কোথা থেকে আপলোড করব? নিজের মতো করে? না কার ওয়েবসাইট থেকে? ক্লায়েন্টের, তাই তো? জি আচ্ছা আচ্ছা, আপাতত আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো লারিব ওয়েবসাইটে চলে আসলাম, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি। আচ্ছা, এখানে তো নাই, ম্যানদের টি শার্টে যাই। আচ্ছা, তো আমি হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে দেখাবো, আপনারা হচ্ছে এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আপলোড করবেন, আপলোড করে কাজ করবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি, প্রোডাক্ট আমি একটু সেভ করি। সেভ করলাম, দেন প্রোডাক্টের টাইটেলটা একটু কপি করে নিই, টাইটেলটা আমার লাগবে। দেন হচ্ছে আমি এখানে চলে আসবো, ইমেজ অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে সোর্স ফাইলে ক্লিক করব, দেন অ্যাকচুয়াল আমি যেখানে সেভ করছি ওটা সিলেক্ট করে দেন হচ্ছে ওপেন করব, দেন হচ্ছে সেভে ক্লিক করব, আমাদের প্রোডাক্টটা চলে আসছে। দেন হচ্ছে আমরা এখানে টাইটেলটা দিয়ে দেবো, যেটা অলরেডি আমি কপি করে নিয়ে চলে আসছি। আচ্ছা, এইখানে আমরা আরো কিছু জিনিস দেখতেছি কিনা, লাইক এখানে তার স্মল সাইজ, এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, হ্যাঁ, অনেকগুলো সাইজ দেখতেছি না? জি স্যার এটা হচ্ছে ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটা আমরা কিভাবে করব সেটা আমরা পরে দেখতেছি, হ্যাঁ, এটা আমাদের করতে হবে অবশ্যই। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে চলে আসি এখানে, তো আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা ডিসক্রিপশনে চলে আসি, এখান থেকে আমরা ডিসক্রিপশন বক্সটা কপি করে নেব।
কপি করে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দেন আমাদের হচ্ছে এখানে ওয়েবসাইট লিঙ্ক, এখানে একটু খেয়াল করেন example.com/item, যাতে কোনো মানুষ আপনার পেজে মানে এই পুরোটা দেখলো, পুরোটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যাতে সে এই পেজে চলে আসে। সো অবশ্যই আপনাকে এই প্রোডাক্ট আইটেমের লিঙ্কটা দিতে হবে। বুঝতে পারছি সবাই? জি দেন হচ্ছে এখানে প্রাইস। এখন প্রাইসের কারেন্সি যদি আপনার ওয়েবসাইটে বাংলাদেশি টাকা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশি টাকা রাখবেন, আর যদি অন্য কোনো কারেন্সি হয় সেক্ষেত্রে সবগুলো কারেন্সি এখানে আছে, সার্চ করে বের করে নেবেন। তো ওই কারেন্সিটা সিলেক্ট করে দেবেন। তো আমাদের ওয়েবসাইটের কারেন্সিটা কি? বাংলাদেশি বাংলাদেশি। এই যে কত দাম? 995, তাই না? 995। তখন হচ্ছে আমরা এখানে 995 দিয়ে দিব। আর এখানে দেখেন সেল প্রাইস অপশনাল, এটা আমরা কেন ইউজ করবো, কখন ইউজ করব? ধরেন আপনার এইখানে যদি থাকতো লাইক এটা রেট থাকতো এখানে, এইখানে এক্সট্রা আবার লেখা থাকতো ধরেন 1150 টাকা, এটার উপর মাইনাস দিয়ে রাখছে। আর এটার মধ্যে হচ্ছে এখন বর্তমান সেল হচ্ছে 950 টাকা। এটা তো আমরা বুঝি, তাই না? যদি কোনো ওয়েবসাইটে দেখি যে দুইটা প্রাইস দেওয়া আছে, একটা প্রাইসের উপরে মাইনাস দেওয়া আছে, যে আমি একটু এখানে আসি, আরো স্টক কমে চলে আসলে এটাই আমরা দেখতে পারবো। ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইস, রাইট। দাঁড়ান একটা মিনিট। ধরেন আমরা হচ্ছে এই ল্যাপটপে আসলাম, এই প্রাইজের আগের প্রাইস কত ছিল? 26,500 টাকা। বর্তমান প্রাইস কত? 20,000 টাকা, তাই না? জি স্যার। তাহলে বর্তমান সেল প্রাইস কত? 20,000। 20,000। তাহলে এখানে কোথায় 20,000 হবে আর কোথায় 26,500 হবে বলেন তো একটু? সেল প্রাইস 20,000। সেল প্রাইসে 20,000 হবে আর মেন প্রাইসটা হচ্ছে 26,500 হবে, তাই তো? আর যদি আমার এখানে একটাই প্রাইস থাকে সেক্ষেত্রে আমাকে আর সেল প্রাইস ইউজ করতে হবে না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ওকে। দেন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে এইখানে কন্ডিশন আমাদের এই প্রোডাক্ট কন্ডিশনটা কি নিউ প্রোডাক্ট না ইউজ প্রোডাক্ট? নিউ। এটা নিউ প্রোডাক্ট। আর আমরা যদি ল্যাপটপের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে আমাদের ল্যাপটপটা কিন্তু ইউজ প্রোডাক্ট, সেটা আমরা এখানে দেখলেই বুঝতে পারি জি স্যার। ক্যাটাগরিতে। পাশাপাশি আমরা হচ্ছে এখানে থাকে, বাট এখানে নাই, নিচে নাই, এটা থাকে আর কি, কোনো সময় তো মিস্টেকলি দেয় না। তো এটা হচ্ছে ইউজ প্রোডাক্ট। তখন এটা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা ইউজ প্রোডাক্ট, সেটা অবশ্যই এখানে আপনাকে ইউজ দিতে হবে, লাইক ইউজ গুড, ইউজ নিউ, যেটাই হয় সেটাই দিবেন। যেহেতু আমাদের প্রোডাক্ট নিউ সেটাকে তো আমরা নিউ দিছি। দেন হচ্ছে এখানে ইন স্টক, আমরা দেখি আমাদের প্রোডাক্টটা কি ইন স্টক আছে কিনা। এটা হচ্ছে অ্যাভেলেবল, ইন স্টক আছে, সো আমাদেরকে এটা অন করে দিতে হবে। এটা অনে আছে আর স্ট্যাটাস অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। দেন এখানে আচ্ছা কন্ট্যাক্ট আইডি কোনো কিছু আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, কোনো কিছু নাই। ওকে, এখন আমরা হচ্ছে আমি একটা করছি, আপনারা এখানে আরো 10টা 15টা 20টা করবেন। করে হচ্ছে যেটা করবেন আপলোড আইটেমে ক্লিক করবেন। আপলোড আইটেমে ক্লিক করবেন। এখন এইখানে আমাদের একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে কেউ একটু বলতে পারবেন? সাইজ। সাইজ বাকি আছে, আমরা সাইজ দিতে পারিনি, সাইজ আমরা দেখিও না, দেখছি আমরা ওইখানে কোনো জায়গায় সাইজ। এই সাইজের জন্য আপনাকে আপলোড করতে হবে আগে। আমরা আমরা কি করছি আগে? আপলোড করছি না? জি এখানে দেখেন ভ্যারিয়েন্টে খালি, যখন আমরা সাইজ দিয়ে দিব তখন ভ্যারিয়েন্ট গুলো চলে আসবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে অ্যাগেন হচ্ছে এই প্রোডাক্টটা এডিট করতে হবে। অ্যাগেন এডিট করি, এডিট করার পরে দেখেন একেবারেই লাস্টের দিকে চলে আসি। এখন দেখেন সাইজ অপশনাল চলে আসছে। জি আছে। আচ্ছা, দেন কালার অপশনটা কি আসছে? এতক্ষণ কি কালার ছিল? না ছিল না। কালারও ছিল না, তাহলে কালার হচ্ছে ইয়েলো। আমরা ইয়েলো কপি করে নিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যেহেতু আমাদের ভ্যারিয়েন্ট ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা কি সাইজ, এখানে যেহেতু অনেকগুলা, আমাদের এখানে সাইজ তো অনেকগুলা, সেক্ষেত্রে আমরা এটা ডিরেক্টও দিতে পারি, অথবা এটার জন্য আমরা আলাদা আলাদা ভ্যারিয়েন্টও করতে পারি। লাইক হচ্ছে আমরা হচ্ছে এই যে পেন আইকনে ক্লিক করবো, দেন হচ্ছে অ্যাড ভ্যারিয়েন্ট, এখানে ক্লিক করবো। আমাদের ভ্যারিয়েন্ট এখানে কয়টা? 5টা। 5টা। তাহলে আমাদের এখানে 5টা ভ্যারিয়েন্ট করতে হবে। আমাদের অলরেডি 2টা আছে, আরো
করতে হবে। তাহলে এখন ভ্যারিয়েন্ট কত হয়েছে এই প্রোডাক্টের? 5টা। 5টা। 5টাটা কি ছিল? এস, তারপরটা কি ছিল? এক্স, এম, তারপরটা হচ্ছে এম ছিল, দেন তারপরটা কি ছিল? এল ছিল, রাইট? তারপর এল, এল ই ছিল না, ওকে। তারপরে এক্সেল, এরপর ডাবল এল, এক্সেল, দেন হচ্ছে এক্সেল, এরপর হচ্ছে আপনার ডাবল এক্সেল। তাহলে আমাদের হয়ে গেল, তাই না? আর কালা তো সবগুলো হচ্ছে আমাদের ইয়েলোই, সো ইয়েলোই থাকবে। ওকে, সো আমরা হচ্ছে এখন আপলোড প্রোডাক্ট আবার ক্লিক করব। এখন এটা এই একটা আইটেমের আন্ডারে 5টা ভ্যারিয়েন্ট হয়েছে, বাট এখানে এখনো শো করে নাই, এটা মাঝে মাঝে একটু লেট করে, 10 থেকে 15 মিনিট পরে দেখা যাবে এটা শো করতেছে। আচ্ছা, তো আমরা একটু পরে দেখতেছি, একটু এখানে দেখবো, এগুলো সবগুলোই শো করবে, প্রবলেম নাই। সো আমরা তো ধরেন আমরা আমাদের ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করছি, এখন আমরা ভিজিবল করব কয়টা সিস্টেমে? 2টা সিস্টেমে, তাই না? হয়তোবা আমাদের জি, সব সব আমাদের নিড দরকার হয়তোবা সব, অথবা আমাদের দরকার হচ্ছে সেল ক্যাম্পেইন, ক্যাটালগ সেল ক্যাম্পেইন। যে কোনো 2টা কারণেই হচ্ছে আমরা এই জিনিসটা করে থাকি। যদি আমাদের সব দরকার হয় সেক্ষেত্রে আমরা সব ক্রিয়েট করব, যদি আমাদের হচ্ছে না, আমাদের হচ্ছে এখন সব দরকার নাই, আমরা ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাম্পেইন করতে হবে। তো আমি আগে সব দেখাই, দেন হচ্ছে ক্যাম্পেইনের জিনিসটা দেখাচ্ছি, কেমন? জি স্যার। এখন শপ ক্রিয়েট করতে হলে বা শপের মাধ্যমে মানুষ যদি ভিজিবল করতেছে, কারণ এই প্রোডাক্ট এখন কিন্তু আমি আর আপনি, আমি আপনি বলতে এই বিজনেস মাধ্যমে এডমিন যে তারাই দেখতে পারবে, এডমিন ছাড়া আর অন্য কেউ প্রোডাক্ট দেখতে পারবে না। তো মানুষের কাছে ভিজিবল করার জন্য আমাদের শপ ক্রিয়েট করতে হবে। তো আমরা একটু এই যে দেখেন শপ নামে একটা বাটন আছে এখানে, আমরা শপে ক্লিক করি। মেবি শপ ক্রিয়েট করা যাবে না, এটা একটা ব্যাড লাগ। গো টু শপে আমরা ক্লিক করি। এই জিনিসটা গত 2টা ব্যাচ না, একটা ব্যাচ থেকে শুরু হয়েছে প্রবলেমটা। এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে বর্তমান এলিজেবল না, এটা রিসেন্টলি 10 থেকে 15 দিনের মাথায় এর মধ্যেই হচ্ছে এটা এই অবস্থা হয়েছে। বর্তমান বাংলাদেশ থেকে কোনো শপ ক্রিয়েট করা যাচ্ছে না। আগে দেখা যাচ্ছে নতুন পেজ ক্রিয়েট করলেই নতুন পেজের জন্য শপ ক্রিয়েট করা যেত, বাট এখন এটা করা যাচ্ছে না। আমি প্রিভিয়াস ক্লাসের ভিডিও দিয়ে দেবো শপ ক্রিয়েট করা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন ক্যাম্পেইন থেকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু ক্যাম্পেইনে যাই, হ্যাঁ, যে আমরা ক্যাম্পেইনে কিভাবে করবো জিনিসটা। তো আমি হচ্ছে একটা ক্যাম্পেইন নিই, ক্রিয়েটে ক্লিক করলাম, যেহেতু আমি সেল ক্যাম্পেইন করবো, ক্যাটালগ সেল ক্যাম্পেইন, তো আমি সেল অবজেক্টিভটা সিলেক্ট করবো, দেন হচ্ছে কন্টিনিউ করবো। সবকিছুই সেম কাজ, জাস্ট আমাদের অ্যাড কপিতে একটু কাজ আছে। সবকিছুই সেম সেম অ্যাজ ইউজুয়াল, সেম ভাবে আমরা কাজ করে আসবো, দেন হচ্ছে আমরা অ্যাড কপিতে চলে আসবো। অ্যাড কপিতে আসার পরে আচ্ছা, আমরা এখানে ক্যাটালগ সিলেক্ট করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি এখানে পেজ সিলেক্ট করে নিই। তো আগে পেজ সিলেক্ট করে আসি। ও সরি, আমরা এখানে মেসেজিং অ্যাপ সিলেক্ট করে রাখছি, আমরা হচ্ছে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে এখানে, এটা মাস্ট বি। দেন আমরা হচ্ছে আবার অ্যাড কপিতে চলে আসি, মানে এখান থেকে আমরা ফেজ সিলেক্ট করতে পারবো, একটা ফেজ সিলেক্ট করে দিলাম আপাতত। দেন আমরা নিচের দিকে চলে আসলে এখন দেখতেছি ভিজিবল আছে ক্যাটালগ, তাই না? জি ওকে, দেন হচ্ছে আমাদের ক্যাটালগটাকে আমরা সিঙ্গেল ভাবে দেখাবো, না ক্যারোজেল ভাবে দেখাবো, না কালেকশন ভাবে দেখাবো। তো আমরা যেভাবে দেখাতে চাচ্ছি ওইভাবে হচ্ছে আমরা এটা এখানে ফরম্যাটটা সিলেক্ট করে দিব। সিঙ্গেল হলে সিঙ্গেল, ক্যারোজেল হলে ক্যারোজেল। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে দেখেন এই যে অলরেডি সিলেক্ট হয়ে গেছে, যে ব্যাস 135 আমাদের ক্যাটালগ ছিল, তাই না? জি জি স্যার। অলরেডি সিলেক্ট হয়ে গেছে। যদি আমাদের এখানে আরো ক্যাটালগ থাকতো সেক্ষেত্রে আরো শো করতো। আপনার যেটা নিড ছিল আপনি ওটা এখানে সিলেক্ট করে দিলে আপনার প্রোডাক্ট এখানে চলে আসতো, এখানে প্রোডাক্ট চলে আসছে। দেন এখানে আবার অল প্রোডাক্ট ছিল, অল প্রোডাক্ট দেখেন শো করতেছে এখানে। কারণ এখানে হচ্ছে আপনি স্লাইড আকারে শো করতে চাচ্ছেন না সিঙ্গেল ইমেজ আকারে শো করতে চাচ্ছেন, সেটা আপনার মতো আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। দেন এখানে হেডলাইন, প্রাইমারি ট্যাগস, দেন হচ্ছে কল টু অ্যাকশন লাইক অর্ডার বাটন, অর্ডার নাও, এই অপশন সিলেক্ট করে দেন হচ্ছে লাস্ট ওয়েবসাইটের লিংক দিয়ে আপনি এটা পাবলিশ করে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। দেন মানুষের কাছে আপনার এই ক্যাটালগের প্রোডাক্টগুলো শো হবে, দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা একটু আইটেমটা দেখি, হ্যাঁ, আইটেমে আমাদের এখানে আর কিছু এই যে চলে আসে দেখছেন,
তখন কিন্তু ছিল না, এখন এখন আসছে না, জি আচ্ছা। ভ্যারিয়েন্ট গুলো চলে আসছে না, এই যে আমাদের আছে ডাবল এক্সেল, এল এক্সেল, হ্যাঁ, 5টা ভ্যারিয়েন্ট চলে ভ্যারিয়েন্ট। আসছে। অনেক সময় আমরা যখন ডাটা পিডের মাধ্যমে এটা আমরা আপলোড করি, তখন আমাদের ভ্যারিয়েন্ট গুলো আসে না, তখন হচ্ছে আমাদের এখানে ইস্যু দেখায়, প্রবলেম দেখায়, তখন এখানে ইস্যু দেখায়, ইস্যুতে আসলে এখানে ইরর দেখায়। আরো অনেক কিছু আছে, আরো অনেক প্রবলেম হয়, সেগুলো আমাদের ফিক্স করতে হয়। আবার আমরা যদি চাই সেটা এডিট করতে, লাইক আমরা হচ্ছে এডিট করতে চাচ্ছি এই প্রোডাক্টটা, সো আমরা এখানে ক্লিক করবো, দেন এডিটে ক্লিক করবো, আমরা হচ্ছে এটা এডিট করতে পারবো। এডিট করার পর অবশ্যই আপডেট বাটনে ক্লিক করে আপডেট প্রোডাক্টে ক্লিক করতে হবে। আপনি যেটা এডিট করতে চাচ্ছেন সেটা আপনি এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেন যদি আপনি চান ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি চান না শুধু ভ্যারিয়েন্টটা ডিলিট করবেন একটা, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা ভ্যারিয়েন্ট ডিলিট করতে হলে আপনাকে এটা ডিরেক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করে এডিট করতে হবে। এডিট করার পর এই অপশন থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে ডিলিট করতে হবে মেবি। ওকে, আচ্ছা এখান থেকে ডিলিটের অপশন দেয়নি, অবশ্যই ডিলিটের অপশন আছে আমাদের এখানে, আমরা দেখি। সিলেক্ট করলাম, এই যে এই জায়গায় আছে আমাদের, একটা মিনিট সময় দিবেন। হোয়াট এভার, তো এইভাবে শো করতেছে কেন আজকে? আচ্ছা, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে শো করবে, কিন্তু আজকে কেন করতেছে না? বা এটা একটা কালেকশন আকারে থাকবে আর কি। জি জি, ও আরে এই জিনিস কোথাও কোনো সময় মাঝে মাঝে যে মাথায় আসে না। দেখেন, ধরেন আপনার হচ্ছে একটা ভ্যারিয়েন্ট, আমি এই জন্য খুঁজে পাচ্ছি না কেন এটা আজকে এইভাবে আসলো কেন, আমি বুঝি নাই, যাই হোক সমস্যা নাই। কারণ আপনি হচ্ছে এই এই যে সাইজটা আছে, সাইজটা আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ড্রপ ডাউন মেনু আছে, এইখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিই। আচ্ছা এটা তো মনে হয় আমাদের মেইন সাইজ ছিল, যাই হোক ডিলিট করে দিলাম আমরা। এখন 4টা ভ্যারিয়েন্ট আছে, দেখছেন? জি ওকে, দেন আমরা অ্যাগেন যদি ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের ডিটেলস গুলো আমরা দেখতে পারবো, কোনো ইস্যু থাকলে সেটাও দেখতে পারবো। এখন কোনো ইস্যু নাই দেখাচ্ছে, এই আর কি। এই কাজটা করতে হলে আপনার থেকে ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক নিতে হবে, আর শুধু বিজনেস ম্যান অ্যাক্সেসটা লাগবে, তাহলে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন, আর আলাদা কোনো কিছু লাগবে না। রিকোয়ারমেন্ট হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের শুধুমাত্র আপনি ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করবেন আর শপ ক্রিয়েট করে দেবেন, তাহলে শুধু আপনার যেটা লাগবে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আর হচ্ছে তার ওয়েবসাইট লিংক। আর যদি হচ্ছে এমন হয় তার ক্যাটালগ সেল ক্যাম্পেইন করতে হবে, তাহলে অবশ্যই তার বিজনেস ম্যানেজারের আগে পিক্সেল সেটআপ করা থাকা লাগবে, যদি সেল ক্যাম্পেইন করতে হয়। দেন হচ্ছে যদি পিক্সেল সেটআপ করা থাকে, তাহলে আপনার যেটা অ্যাক্সেস লাগবে সেটা হচ্ছে জাস্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আর তার ওয়েবসাইট লিংক, দুইটা জিনিস হলেই। আর হচ্ছে তার ডেইলি বাজার টার্গেট লোকেশন, যেহেতু ক্যাম্পেইন করতে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হয়, ক্যাম্পেইন করতে আমাদের ডেইলি বাজার টার্গেট লোকেশন এই জিনিসগুলো প্রয়োজন হয়। অলরেডি বিজনেস ম্যান অ্যাক্সেস আর হচ্ছে ওয়েবসাইট লিংক নিয়ে নিচ্ছি, সো দ্যাটস ইট, আপনি কাজটা করতে পারবেন। ফেসবুক মার্কেটিং মানে মেন টপিক মানে মেন কাজগুলো কোনটা আসলে মেন বেশি আর কি যেটা ব্যবহার হয় আর কি? ফেসবুক অ্যাডভার্টাইজিং, এইখানে হচ্ছে আপনার ক্যাম্পেইন রিলেটেড কাজগুলো পাবেন। আপনার ক্যাম্পেইন করতে যে গোলগুলো ইউজ করতে হয়, যে অবজেক্টিভগুলো ইউজ করতে হয়, সেটার মধ্যে হচ্ছে সেল অবজেক্টিভটা বেশি ইউজফুল, দেন হচ্ছে লিড, দেন হচ্ছে আপনার ট্রাফিক, দেন হচ্ছে আপনার মেসেজিং। আর সেল ক্যাম্পেইন করতে হলে আমরা জানি আমাদের হচ্ছে পিক্সেল দরকার, দেন কনভার্সন পেজ আর হচ্ছে ট্র্যাকিং দরকার, এই জন্য আমাদের মাস পেমেন্টের দরকার। দেন আমাদের রিটার্গেটিং, রিমার্কেটিং, সেটা আমাদের ইউজফুল, সেটা আমাদের দরকার সেল সেল হচ্ছে জেনারেট করার জন্য আরো বেশি। দেন হচ্ছে আমাদের হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজারটা প্রয়োজন, দেন আমাদের শপ প্রয়োজন, আমাদের হচ্ছে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, ক্যাটালগ সেল ক্যাম্পেইন করতে হবে, হ্যাঁ।
দেন আমাদের আবার দরকার হতে পারে এগুলোর উপর আর কি কাজ বেশি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে আপনি যা শিখেন প্রত্যেকটা জিনিসের উপরেই কাজ আছে। এখন আপনার যখন যেটা দরকার হবে ক্লায়েন্টের সেটাই আপনার জন্য হায়ার করবে। যে বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে যেটা বিষয় আপনার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেন নিজে কিছু রিসার্চ করার ট্রাই করবেন। পাশাপাশি যদি কখনো গ্রুপে হচ্ছে দেখেন আমাদের রেসপন্স করতে লেট হচ্ছে, আপনি একজন একটা কোশ্চেন করছে, সেই কোশ্চেনের আনসারটা আপনি জানেন, আপনি রাইট আনসারটা জানেন, সেক্ষেত্রে আপনি আনসারটা দিয়ে দিবেন। আর যদি রাইট আনসার না জানেন, আপনার কনফিউজ থাকে, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। যদি আপনার ইচ্ছা থাকে আপনি সামনে আমাদের এখানে ইন্টার্নশিপ করবেন বা আপনার সিলেক্ট হওয়ার কোনো ইচ্ছা আছে এখানে, সিলেক্ট হওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাক্টিভিটিস গুলো আমরা অবশ্যই ফলো করব, আপনার স্কিল গুলো আমরা ফলো করব। স্যার অনেক কিছু ভ্যারি করে, তো সবকিছুর উপর ডিপেন্ড করতেছে। যেহেতু আপনি অলরেডি নোটিশটা দেখেছেন, তো চেষ্টা করবেন যখন হচ্ছে আবার ফ্রাইডে হচ্ছে আমরা থাকি না অফ ডে, তো ফ্রাইডে যদি আপনার কেউ হেল্প চায়, তার আনসারটা আপনি জানেন অলরেডি, সেক্ষেত্রে আপনি সেটা আনসার করতে পারেন। আমরা আপনাদের অ্যাক্টিভিটিস গুলো ফলো করব। ঠিক আছে? ওকে জি স্যার, ভাইয়া। ঠিক আছে। ওকে, আর যেটার আনসার আপনি জানেন না সেটা অবশ্যই দেওয়া দরকার নেই। বাট আপনি যদি দেখেন রেগুলার আমরা যে গ্রুপে আনসার গুলো দিচ্ছি, জাস্ট কোশ্চেন আর আনসার গুলো দেখেন, জাস্ট কিছুদিন ফলো করেন, দেখবেন আপনি অনেক কিছু এখান থেকে আরো এক্সট্রা জানতে পারবেন। কারণ প্রবলেমে পড়লে মানুষ কিছু জিনিস শিখে, কারণ আপনি যদি প্রবলেমে না পড়েন আপনি এক্সট্রা কিছু শিখতে পারতেছেন না। বাট আপনার হচ্ছে গ্রুপে আদার্স যারা হচ্ছে প্রবলেম ফেস করতেছে, তাদের প্রবলেমগুলো আপনি যদি নোটিস করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন। এমনকি আপনি একটা জিনিস রিয়ালাইজ করতে পারেন যে আপনি এটা প্রবলেম দেখার পর আপনি অনেকক্ষণ ভাবতেছেন, ভাবার পর আপনি সেই জিনিসটা হয়তো আপনার মাথায় আসতেছে বা আসতেছে না যে এটা অ্যাকচুয়াল আনসারটা কি হবে, কিন্তু আমরা হচ্ছে দেখতে পারবেন আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই করে থাকি। তো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই কিভাবে করে থাকি, এটা কি কখনো কারো মাথায় আসছে? আপনারা এই প্রবলেমটা পড়েছেন, সলভ করেছেন, এখন এর জন্য দেখলেই বুঝে যান যে এটা এই সমস্যা হয়েছে, এটা এর উত্তর হবে। ওই প্রবলেমগুলোর সাথে আমরা রেগুলার কাজ করতে করতে আমরা হচ্ছে ইউজফুল হয়ে গিয়েছি, দ্যাটস ওয়াই যে কোনো প্রবলেম দেখলে আমরা বুঝতে পারি যে এটা অ্যাকচুয়াল প্রবলেমটা কি হবে, সেটা আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারি। দ্যাটস ওয়াই আপনি হচ্ছে যখন এই জিনিসগুলো ফলো করবেন বা মাঝে মধ্যে আপনি আনসারটা জানা আছে আপনি আনসার দেওয়ার ট্রাই করবেন, দেখবেন আপনার মধ্যে আরো কিছু এই জিনিসগুলো সেট হয়ে যাবে অটোমেটিকলি। আর এগুলো আপনি ভুলবেন না, নিজেরও স্কিল গ্রো হয়ে জি যাবে। স্যার। তো আজকে হচ্ছে আমার সাথে আপনাদের সাথে শেষ ক্লাস, বাট নেক্সট আরো একটা ক্লাস থাকতে পারে, মিটিং থাকতে পারে, সেটা একেবারে লাস্টের দিকে আরো 2টা ক্লাস আর এছাড়া মিটিং থাকতে পারে। সো দেখা হবে ইনশাআল্লাহ।